কি মজা আসছে, আমার ক্রিসমাসের ছুটি। এখন আমি ঘুরতে যাবো। বাবা চল না ক্রিসমাসের ছুটিতে কোথাও ঘুরে আসি। কি, এই তো কদিন আগে পুরী থেকে ঘুরে এলে, আবার ঘুরতে হবে? না না, এখন ঘুরতে ঘুরতে যেতে হবে না, বাড়িতেই থাকো, যা ঠান্ডা পড়েছে। না না প্লিজ চল না। পায়ে মনে হচ্ছে চাকা লাগানো আছে, ছুটি পেলেই ঘুরতে যেতে হবে ওদের। ক্রিসমাসের ছুটি তো কি হয়েছে, বাড়িতে বসে পড়াশোনা করতে পারছো না? পড়াশোনা করো যাও। যাবে না তো? ওহো, আরে আরে রাগ করছো কেন? আরে তারো, আমার বান্ধবী এখনই ফোন করেছিল। ওরা এই ক্রিসমাসের ছুটিতে দীঘা ঘুরতে যাচ্ছে, আমাদেরকেও যেতে বলছে। চলো না আমরাও একটু ঘুরে আসি। তিথির তো স্কুলে ছুটি পড়েই গেছে, চলো তাহলে আমরাও ঘুরে আসি। আরে আরে তুমিও এখনই তিথিকে আমি বকে ঝোকে পাঠালাম, আর তুমি চলে এসছো জেদ করতে। আরে ওরা বারবার করে বলছে যেতে, অনেক মজা হবে, চলো না। না না, এখন কোথাও যাওয়া হবে না। 25শে ডিসেম্বর এত বড় ছুটিতে কি করব? ঘরে বসে থাকবো, ভালো লাগে বলো? ছুটি তো কি হয়েছে, এই ছুটিতে তিথি ঘরে পড়াশোনা করুক আর তুমি ভালো মন্দ রান্না করো, ঠিক আছে? তবেই ছুটির মজা লাগবে, আর বাইরে বাইরে ঘুরতে যেতে হবে না ঠান্ডায়। হ্যাঁ, তুমি তো ওইটাই চাও, আমি বাড়িতে বসে বসে রান্না করি আর তুমি মজা করে সেগুলো খাও। প্রতিদিনই তো রান্না বান্না করছি, ছুটির দিনে কি ভাল লাগে? আমার কি নিজের কোনো ছুটি ছাটা বলে কিছু নাই? কত আশা করে বললাম বন্ধুটাকে আমরা সবাই মিলে ঘুরতে যাব, মজা করব, তা না, ভাল লাগে না। কদিন আগেই তো পুরী গেছিলে, আবার দীঘা, একটু বাড়াবাড়ি হচ্ছে না? পুরী গেছি 2 মাস হয়ে গেল, এখন তো যাওয়াই যায়, চলো না। ঠিক আছে, যখন তুমি বলে দিয়েছো তখন যেতেই হবে। ভালোই হলো, তাহলে আমি ওকে ফোন করে বলে দিই যে আমাদের প্ল্যানটা কনফার্ম। কিন্তু তিথিকে তো আমি মানা করলাম, ও তো রাগ করে চলে গেল। যাই, ওকে গিয়ে কথাটাই বলি, তাহলে ও খুব খুশি হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ যাও, তুমি তিথিকে গিয়ে বলে দাও। তিথি, তিথি আর রাগ করো না, চলো আমরা ঘুরতে যাব। কোথায়? দীঘায়। তুমি বলছিলে না ঘুরতে যাবে, তাই তো তোমাকে নিয়ে আমি প্ল্যান করলাম দীঘা ঘুরতে যাব। ইয়ে, আমরা ওখানে গিয়ে অনেক মজা করব, তাড়াতাড়ি চলো চলো। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই যে তিথি, আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো এবার আমাদের ট্রেন ধরতে হবে। অনেক মজা, আমি জিজ্ঞাসা গিয়ে অনেক মজা করবো। আর কি মজা, 25শে ডিসেম্বরের ছুটিতে দীঘাতে কত ভিড় হয়েছে দেখো। ট্রেনেও ভালো করে জায়গা পাইনি, খুব ভিড় আছে। তিথি তুমি হাতটা ভালো করে ধরবে, নালে হারিয়ে যাবে কিন্তু। হ্যাঁ সত্যি, এতবার দীঘায় এসেছি, এত ভিড় এর আগে কোনোদিনও দেখিনি। ভাগ্যিস হোটেলটা আমাদের আগে থেকে বুক করা ছিল, নালে অনেকে যারা এসে পরে ভেবেছে বুক করবে, তারা তো সন্ধ্যাবেলা পর্যন্ত ঘুরেই বেরিয়েছে হোটেলের জন্য। হ্যাঁ, আমরাও তো হোটেল পাচ্ছিলাম না, অনেক কষ্টে মোটামুটি একটা হোটেল পেয়েছি। ঠিক আছে, 2 দিনের তো ব্যাপার। চলে এবার যাবো, আমি যাচ্ছি সাকোয়ে। দাঁড়াও, আমি আগে একটু চাটা খেয়ে নি, এত ভিড় দেখে তো আমার মাথা যন্ত্রণা হয়ে গেছে। দেখো তিথি, আমরা চলে এসেছি ঢেউ সাগরে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখেছো কতগুলো জিরাফ আছে এখানে। আম্মা জিয়া পা বেবি জিয়া, পাপা পাপা চল না জাম্পিং এ যাবো। না না তিথি, না প্লিজ। ওহো, দেখো তোমার মেয়ে এখন জাম্পিং এ চাপার জেদ করছে। চলো তিথি, ওইদিকে আরো ভালো ভালো জিনিস আছে। দেখো এখানে ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজাচ্ছে। ও বাবা, দেখো তারও সবাই বোটিং করছে, আমরাও করি, চলো না প্লিজ। এই ঠান্ডার মধ্যে আবার বোটিং করতে যাবে? ঠিক আছে, ওদিকটা থেকে ঘুরে আসি, তারপর দেখছি। বাবারে দেখো কত উঁচুতে জাম্প করছে, ওদের ভয় লাগছে না? আম্মা আমিও যাবো। এটা তো বড়দের, তোমাকে এই ঘোড়াটাতে চাপাবো। দেখো কি সুন্দর ঘোড়াটা ঘুরছে, এটা হলো বাচ্চাদের জিনিস, মজা লাগছে না? হ্যাঁ অনেক মজা। দেখো এই ময়ূরটা কি সুন্দর লাগছে, কি সুন্দর এখানে গান বাজছে, দেখো। বাবা দেখো কত গোষ্ঠায়। খুব ভালো লাগছে। তিথি, ওই দেখো মাম্মা পাখি আর বেবি পাখি। আজকে অনেক ঘোরা হলো, এবার চলো হোটেলে রেস্ট নিয়ে নি। তিথি, এই দেখো ভোরবেলায় উঠে আমরা চলে এসেছি মোহনাতে। তিতিকে ভোরবেলা উঠানো হয়েছে বলে ওর একটু মুড অফ, কিন্তু তিতি এখানে জানো অনেক রকম ফিশ দেখতে পাবে তুমি। দেখো তিথি, কত বড় বড় ফিশ রয়েছে এখানে। বাবা কাও আসছে, কাও আসছে। ওরে বাবারে, মাছ দেখতে গিয়ে তো কাউ এসে আমাদেরকে ধাক্কাই দিয়ে দিচ্ছে। কি অবস্থা। মাম্মা দেখো কত বড় বড় ফিশ। মাছ নিয়ে যাবে নাকি বাড়ির জন্য? না না, এবার আর মাছ নেব না, চলো তার থেকে বরং মোহনা বিচটা থেকে একটু ঘুরে আসি। দেখো কি সুন্দর, ওই যে সূর্যোদয় হচ্ছে, কি ভালো লাগছে।
পাপা পাপা দেখে যাও এখানে কত করে চিনুকি হয়েছে। ওই দেখো তিতি, হর্স আসছে, হর্সে চাপবে নাকি? ওই বাবা না না, সেদিনই তো পুরীতে চাপলে, এখন আর চাপতে হবে না। আর ওই ঠান্ডা জলটাতে মেয়েকে নিয়ে দাঁড়িয়েও না, ওর ঠান্ডা লেগে যাবে। ওরে বাবা রে, কি ঠান্ডা জল রে, ও বাবা রে। হয়েছে, ঠান্ডা লেগেছে, দেখ তিতি পাপার অবস্থা দেখ। মাম্মা আমি বুঝতে যাবো। না না চলো, আমাদেরকে এবার উদয়পুরে ঘুরতে যেতে হবে। দেখো দিদুন দাদাই তোমার জন্য কোন জামাটা পছন্দ করেছে। না না আমি এই জামাটা নেবো। আমার সোনামাটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, ও এখন নিজের জামা কাপড় নিজেই চুজ করে। আমরা যেটা চয়েস করব সেটা আর ওর এখন পছন্দই হয় না। দেখো এই বিচটাই ভিড় একটু কম আছে বুঝলে, বিচে ঘুরে পরে আমরা চলে যাই হোটেলে। চলে পাই যাবো, আমি সমুদ্রে স্নান করছে। যা ভিড় আছে সমুদ্রের পাড়ে, জানি না স্নান করতে পারবো কিনা। চলো। আর এই যে আমাদের হোটেলটা, এটাতেই আমরা দুদিন ছিলাম। বললাম না কত ভিড় দেখো, সমুদ্রে আর নামা যাবে না। সমুদ্রে নামতে হলে বলতে হবে দাদা একটু সরুন, সমুদ্রে নামবো। পুরো মনে হচ্ছে যেন এখানে মেলা বসেছে। হ্যাঁ, আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম যে কি করে সমুদ্রে নামবো। তাই একটু সাহস জুগিয়ে তিতি আর পাপা গেল সমুদ্রে একটুখানি মজা করতে। খুব বেশি স্নান করা হয়নি এত ভিড়ের মধ্যে, আর জলটাও বেশ ঠান্ডাই ছিল। আমরা স্নান করবো না বললে হবে? তোমার মেয়ে দেখো ওই ঠান্ডা জলে বসে কত মজা করছে। ইয়ে অনেক মজা। দাদা চলে আমি এখানে ক্যাশে বানাই। দীঘার সমুদ্রের জলটা এখন এত নোংরা যে ওখানে আর স্নান করতে ইচ্ছা করছে না। এর থেকে পুরীতে অনেক শান্তিতে আমরা স্নান করেছিলাম। স্নান তো করা হলো না, চলো আজকে আমরা একটু ওল্ড দীঘাটা ভালো করে ঘুরে আসি। দেখো দিদি, এই দেখো অক্টোপাস, দেখেছো? হ্যাঁ, ওইগুলো হাত দিও না তো তুমি কাঁচা মাছগুলোতে। চলো ওই দিকটা আগে ঘুরে আসি, তারপর মাছ ভাজা খাবে। পাপা আমি আইসক্রিম খাবো আর গাড়িতেও যাবো। সন্ধ্যাবেলাতে ঘোরার জন্য ওল্ড দীঘা বিচটা কিন্তু একদম বেস্ট। কত রকমের মাছ ভাজা, কত রকম কেনাকাটির জিনিস, আর খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছে। অনেক ঘোরা হলো, তৃতীয় এখন অনেক টায়ার্ড হয়ে গেছে। এবারে চলো আমরা হোটেলে ফিরেই। হ্যাঁ না না, এখন যেতে বলছে দেখ তিতি। না না এখন যাবো না। না, আমরা কালকে বাড়ি যাব না। ওরে বাবা রে, এরা তো দীঘা থেকে বাড়ি যাওয়ার নামই করছে না। পারলে এখানেই থেকে যাবে। অনেক ঘোরা হলো, চলো এবার চলো তো। দূর ভাল লাগে না, দেখ তিতি এক্ষুনি যেতে হবে। তুই বাবা মাম্মা দেখো কি সুন্দর একটা ফোয়ারাটা। হ্যাঁ, বাড়ি ফেরার আগে এটা দেখে বেশ ভালোই লাগছে। ক্রিসমাসের ছুটিতে এই দুদিন ফ্যামিলির সাথে দীঘা ঘুরতে এসে খুব মজা করলাম। দিদি তোমার কেমন লাগলো? দারুণ লাগছে, খুব মজা হয়। কিন্তু ভালোভাবে স্নান করতে পারলাম না, এটাই খুব আফসোসের একটা ব্যাপার। তোমাদের অনেকের সাথেই আমাদের দীঘাতে দেখা হয়েছিল, খুবই ভালো লেগেছে সবার সঙ্গে দেখা করে। আর যাদের যাদের সঙ্গে দেখা করতে পারিনি, নেক্সট বার অবশ্যই দেখা হবে। আমাদের ক্রিসমাসের ছুটি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। টাটা বাই।